হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের দিনটা ছিল 12ই ফেব্রুয়ারি, আমার মামার বাড়ির পুজো, শীতলা মায়ের পুজো। তো দেখছো এখন শীতলা মায়ের পুজোর জন্য আমি রেডি হয়ে মামার বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে কি আমার মেজো মামি সাধারণত বরণডালা নেয়, বরণডালা নিয়ে ঘুরতে হয়। তোমরা যারা যারা জানো নিয়মকানুন হয়তো অনেকে জানো। তো এখন হচ্ছে কি সিঁদুর ওটা মাখামাখি হচ্ছে, ওই মানে বরণ করার পর সিঁদুর সবাইকে মানে কপালে হাতে সবাইকে মাখায়, আমাকে একটু দিয়ে দিল। দেওয়ার পর আমি আর আমার মামার মেয়ে দেখছো হলুদ শাড়ি পরেছে, সরস্বতী ঠাকুর সেজেছে। তো দুজন মিলে আমরা একটুখানি ঘুরতে বেরিয়ে পড়েছি, যেহেতু পাড়াটা মানে একটা গলি পুরো ঘুরতে হয়, বরণডালা নিয়ে ঘুরতে হয়। সবাই হচ্ছে কি চাল আলু তেল, ঠাকুরের জন্য তেল এগুলো দান করে। তো এখন হচ্ছে কি আরেকজনের বাড়িতে গেলাম, গিয়ে ওখানে ঠাকুরের বরণডালাগুলো সব রাখা হলো। এখন আমাদের বাজার থেকে ঘুরতে ঘুরতে আমরা যাচ্ছি আর একটা শীতলা পুজো হচ্ছিল আমাদের পাড়ায়, ওই শীতলা মন্দিরে। দারুণ লাগে জিনিসটা যে একটা শীতলা মায়ের ডালা নিয়ে আর একটা শীতলা মায়ের কাছে আসছে, এসে সেখানে এসে সবাই মিলে কত মানে সুন্দর করে বরণডালাটাকে সাজিয়ে বরণ করে তারপরে হচ্ছে কি আবার আমরা আমাদের মন্দিরের দিকে রওনা দিই। এখন দেখো এই মন্দিরে চলে এসছে, সবাই এসে দেখছে। এখন হচ্ছে কি বরণডালার মধ্যে সিঁদুর টিঁদুর ছোঁয়াবে, কত কিছু নিয়ম যেগুলো থাকে করবে। এখন হচ্ছে কি এখানেও আরেকজনের বাড়িতে চলে এলো, এটা হচ্ছে কি আমার একটা বন্ধুর বউ, ওর কাছে চলে এসছে। ও হচ্ছে কি বরণডালাটার মধ্যে ভালো করে বরণ করে নিয়ে সিঁদুর টিঁদুর সবাইকে মাখাবে। তো আমার মা এদিকে দাঁড়িয়ে আছে, মামিকে মাখিয়ে দিল, তারপরে মাকে মাখিয়ে দিল। কি একটা কথা হচ্ছিলো, ওই জন্য সবাই হাসি ঠাট্টা করছিল। তো মাখিয়ে দিয়ে এবার আমি দাঁড়িয়েছিলাম, আমি ওকে একটু মাখিয়ে দিলাম, যেহেতু বন্ধুর বউ বলে কথা, আমাকেও মাখিয়ে দিল। আমার এবার চোখ মুখের রিয়াকশানটা দেখো। যাই হোক, তো এখন আমরা আস্তে আস্তে করে এগিয়ে গেছি। আমার মামার মেয়ে তো ছবি তুলতেই ব্যস্ত। তো পুরো পাড়াটা ঘোরা হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছিলাম, এসে তারপরে আবার ভিডিও একটু ক্লিপ তুলে নিলাম, নিয়ে মন্দিরে চলে এসেছে। আর এই যে আমাদের মন্দিরটা দেখাবো এবার বরণডালাটা মন্দিরে রেখে মন্দিরের মাকে এবার বরণ করে নেবে। এই যে যাচ্ছে আমার মামি মাথায় বরণডালাটাকে নিয়ে, তো যাচ্ছে। এবার ওদিকেও আমি ভিডিও করে দিচ্ছি, আমার মামার মেয়ে ওদিকে ভিডিও করছে। তো ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছে, এদিকে ঢাক বাজাচ্ছে। তো কিছু মিলিয়ে বেশ ভালোই ছিল। তো সেদিন গরমটা কিন্তু একটু ভালোই ছিল। তো আমার দিদির মেয়ে ওই যে নিচে দাঁড়িয়ে আছে, দিদির মেয়েকে নিয়ে একটু ভিডিও করছিলাম। তারপরে দেখো ঠাকুরকে ভালো করে বরণ করে নিচ্ছে। এরপরে আমরা পুকুরে চলে গেছি, গন্ডি কাটা হবে এখন বলে। তো আমার একটু লেট হয়ে গেছিলো, সবাই প্রায় নেমে গেছে জলের মধ্যে। তো এখন গন্ডি কাটবে, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি আমি। তো ফার্স্টেই রয়েছে আমার মামি, আর দেখো কত ছোটো ছোটো বাচ্চারাও গন্ডি কাটছে। আমি একদম গন্ডি কাটতে পারি না, আমার গন্ডি কাটলে পা হাত পা সব ব্যথা হয়। কিন্তু আমিও ঠাকুরের কাছে মনস্কামনা একটা করেছি, যদি পূরণ হয় অবশ্যই আমিও গন্ডি কাটবো। ছোটোবেলায় কাটতাম, এখন আর পারি না। তো এখন দেখো কত ছোটো ছোটো বাচ্চা, আমার মামার ছেলে মামার মেয়েরা সবাই গন্ডি কাটছে। আর একটাকে দেখাচ্ছি খুব ছোট্ট, এই যে দেখো ছোটো শীতলাও গন্ডি কাটছে। ও আগের বছর আরও ছোটো ছিল, তখনও ও গন্ডি কেটেছিল। আর দেখো আর এই যে আমার বর আমার মামার ছেলে দুজনে সানগ্লাস নিয়ে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে। সানগ্লাস পরে ফর্মাটা দেখো, ও বাবা। তো সবাইকে দেখিয়ে দিচ্ছি। এখন সবাই হচ্ছে কি বাচ্চা মানে অনেকটা রোদ ছিল, যেহেতু রাস্তায় জলও ঢালা হচ্ছে। এই যে গন্ডি কাটতে কাটতে সবাই যাচ্ছে পুরো পুকুর থেকে, দেখো দুজনকে বলেছে শুয়ে থাকতে, শুয়ে পড়েছে। যাই হোক, তো ও এখন গন্ডি কাটতে কাটতে বাড়ির দিকে, আমার মামাও হাসছে, সবাই হাসছিল। তো এবার এই যে মন্দিরের সামনে চলে এসছে, ওখানে বাঁশের বেড়ি দিয়ে রেখেছিলো, যেহেতু গাড়ি ঘোড়া না আসতে পারে। মন্দিরের সামনে চলে এসছে, এখন ব্রাহ্মণ ঠাকুর আমার দাদু সবাই এখানে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে আমার মেজো মামা নিয়ে চলে এসছে বরণডালার চারিদিকে ঘুরে 3বার ঘুরে তারপরে গন্ডিটা শেষ হয়। তো দেখো এখন হচ্ছে কি বরণডালাটা কীভাবে রাখবে সেটাকেই বুঝতে পারছে না, বলে দিল ব্রাহ্মণ ঠাকুর। তো তারপরে রেখে দিল ঠাকুরের দিকে মুখ করে। এখন এরা হচ্ছে কি 3বার গন্ডিটা মানে রাউন্ডটা করে হচ্ছে কি সবাই অঞ্জলি দিতে বসবে। দেখো গন্ডি কাটছে এখন বাচ্চাগুলো, আর ওদিকে বড়রা ওয়েটে দাঁড়িয়ে আছে যে হচ্ছে কি আমরা কখন করব। তো এটাকে একটু ফাস্ট করে দিয়েছিলাম, যেহেতু গন্ডি কাটার এটা দেখো মানে কতটা ফাস্ট লাগছে, কিন্তু এটা খুবই ধীরে ধীরে ওরা করছিল। এই যে এখন বড়রা করছে, আমার মামি, ছোটো মামার ছেলে, এই যে ছোটো মামার ছেলে পিছনে ওটা। আর যে প্যান্ডেলের সাজানোটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যারা যারা আমাকে ফলো করেছো আশা করি সবাই জানো আমি প্রত্যেকটা ভিডিও সবার সাথে শেয়ার করি। ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, 12 তারিখে আমি ভিডিওটা করেছিলাম, 12 তারিখের আগের দিন। তো ছাড়তে আজ 19 তারিখ হয়ে গেল। আর এটা হচ্ছে কি আমার দিদা, মানে হচ্ছে কি আমার দাদুর বোন, ছোটো বোন। আমার মা খেতে বসে গেছে, আমি সবাইকে একটু দাওয়া থাওয়া করছি। এই যে মানে এটাকে আমি জাস্ট না মানে আমি দাওয়া থাওয়া করছিলাম সবাইকে দাওয়া থাওয়া করে আমার একটা ভিডিও তুলে নিলাম। আর মেয়েটা পড়েছে কিন্তু লেহেঙ্গা,
সবাই তোমরা দেখো আর কমেন্ট করে জানো কেমন লাগছে। এই যে আমার একটা বান্ধবী এসেছিলো খেতে, সবাইকে আমি বলতে পারিনি, তো ওকেই বলেছিলাম, ও এসেছিলো খেতে, আমার বড় বসেছে, আমি ওর জন্য ওয়েট করেছিলাম, একসাথে আমরা দুজনে বসেছি, বাঁধাকপি চচ্চড়ি, আলু ভাজা আর পান্তা দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। তারপরে হচ্ছে কি লাস্টে ওকে দিয়ে এসেছি, আসার পর দেখছি সব ভোগ দিচ্ছে। তো এটা হচ্ছে কি পায়েস ভোগ। সবাই দেখো লাইন, মানে এটা খেতে এত ভালোবাসে সবাই, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। প্রসাদ তোসাদ এবার সবাইকে বিতরণ করা হবে, ফল প্রসাদ সবাইকে দেওয়া হবে। সে সবাইকে ফল প্রসাদ দিয়ে আমরাও ফল প্রসাদ খেয়ে নিয়েছি। এইভাবেই কেটে গেল পুজোর দিনটা। তো কেমন লাগলো আমার মামাবাড়ির পুজোর ভিডিওটা সবাই প্লিজ কমেন্ট করে জানিও। যারা আমার পেজে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করতে ভুলে যেও না। টাটা, আজকের পর্যন্ত ভিডিওটাকে এখানেই